আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল মাসাবিহ ইসলামিক মিডিয়া থেকে আমি মুফতি মোহাম্মদ সোহাইব মীর আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বর্তমানে রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়াল মাস আমাদের কাছে অত্যন্ত কাঙ্ক্ষিত এবং পরিচিত একটি মাস, যে মাসে আগমন করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবি অর্থ হচ্ছে বসন্ত, আর আউয়াল মানে হচ্ছে প্রথম। সে হিসেবে রবিউল আউয়াল এই নামের অর্থ হচ্ছে প্রথম বসন্ত, আর রবিউল সানি অর্থ হচ্ছে দ্বিতীয় বসন্ত। তো রবিউল আউয়াল তথা প্রথম বসন্তে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আমরা কি জানি নবীজির নাম কি? সবাই আমরা জানি, এক বাক্যে সবাই বলবো আমরা সবাই জানি। আমাদের নবীজির নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নামটি নবীজির জন্য কেন ঠিক করা হলো, স্থির করা হলো, সেটা আমরা অনেকেই জানি না। আসলে মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। জাতি, ধর্ম, বর্ণ সবাই মিলে যার প্রশংসা করে তাকে বলা হয় প্রশংসিত বা মুহাম্মদ। যেহেতু আমাদের নবীজিকে ছোট বড়, মুসলিম অমুসলিম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ প্রশংসা করতেন, শ্রদ্ধার নজরে দেখতেন, এজন্য আমাদের নবীজির নাম রাখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর মরিস বুকাইলি তিনি যে বই লিখেছেন সেখানে 100 মনীষীর জীবনী স্থান পেয়েছে। সেখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম তিনি বইতে উল্লেখ করেছেন, তার জীবনী সেখানে লিখেছেন, লিপিবদ্ধ করেছেন। একজন অমুসলিম হয়েও কেন আমাদের প্রিয় নবীর প্রেমে তিনি পড়েছেন? কারণ আমাদের নবী তো ছিলেন সবার সমালোচনার ঊর্ধ্বে, মানুষের সেবায় এগিয়ে গিয়েছেন, মানুষের উপকার করেছেন, আত্মীয়তার হক আদায় করতেন, প্রতিবেশীর হক আদায় করতেন, স্ত্রী, পরিবার, পরিজন সবার হক আদায় করতেন। এজন্য তিনি সবার কাছে প্রিয়। তো শ্রোতা বন্ধুরা, আমরা জানতে পারলাম যে আমাদের নবীজির নাম হচ্ছে মুহাম্মদ, আর মুহাম্মদ নাম অর্থ হচ্ছে প্রশংসিত। যেহেতু আমাদের নবীজি সবার কাছে প্রশংসিত ছিলেন, দুনিয়াতে তার মতো কেউ এত প্রশংসিত না, এজন্য তার নামকরণ করা হয়েছে মুহাম্মদ। আমরা সেই নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের সাথে মওত নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।